আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে অক্সিজেন গ্রহণ করার ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু কারো দরজায় বিলের কাগজ কলাঘাত করে নাই। ইমানদার ভাই, এ মালিককে আমরা চিনতে জানি, মালিককে একটু বুঝতে শিখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইটা তোমার বড় নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে যখন তুমি জবানটা দিয়ে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমার নিয়ামত আরো বাড়াইয়া দেই। কিন্তু নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ভালো করে জেনে নাও তোমার কাছ থেকে আমি আল্লাহর নিয়ামতগুলো ছিনিয়ে নেই, কারিয়ে নেই। দেখবেন আস্তে আস্তে বিভিন্ন প্রকার রোগ বালাই গ্রাস করে নেই। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পরে চোখে দেখা যায় না, কিছুদিন পরে কানা শোনা যায় না, আস্তে আস্তে হাঁটতে গেলে পায়ে ব্যথা লাগে। এই হাত দিয়ে আমরা বেশি কাজ করতে পারি না। যখন আমরা না শুকরিয়া করা শুরু করে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে সব ভাইরাসগুলো আমাদের দেহের মধ্যে সেটিং করে দেয়। এই জন্য মালিকের শুকরিয়া প্রতি সেকেন্ডে আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন তোমাদের কাছ থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নেই, কারিয়ে নেই। নাউজুবিল্লাহ। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। বলছে আল্লাহকে আল্লাহ বলে ডাকলে জবানটার মধ্যে বরকত দান করে দেয়। এই জন্য বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ বলে শুধু তাই না, আমি আমার ওই বান্দা আর ওই বান্দিগুলির জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি। ইন্না শর্তযুক্ত করে দিয়ে অবশ্যই অবশ্যই নিশ্চয়ই আমি কঠিন আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি। চিৎকার দিয়া বলুন নাউজুবিল্লাহ। ইমানদার মুসলমান বাবাজিরা, মৌতের কথা স্মরণ করে নেই, মৃত্যুর কথা স্মরণ কইরা নেই। তাহলে দেখেন কবর আমাদেরকে দৈনন্দিন কত হাজার বার ডাকে। নিম্ন হলো 20 বার কবর দৈনন্দিন ডাকে, কিন্তু আমরা কবরকে একটি বারের জন্য স্মরণ করি না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু আমাদেরকে দৈনন্দিন 20 বার ডাকে, কিন্তু একবারের জন্য মৌতকে স্মরণ করি না। আমরা কি মনে করি নিয়েছি চিরকালের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে থাকার জন্য পাঠিয়েছেন? না রে ভাই না। চোখের সামনে থেকে সন্তান, বাবা বেঁচে আছে, সন্তান বিদায় নিয়ে যায়। হায়রে দাদু বেঁচে আছে, নাতি বিদায় নিয়ে চলে যায়। কত মানুষ দুনিয়ার জমিন থেকে কারো বাবা বিদায় নিয়ে যায়, কারো মা বিদায় নিয়ে যায়। আল্লাহ বলেন এখান থেকে শিক্ষা গ্রহণ করো, তোমারও তো একদিন এরকম একটা সময় আসবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য মৌতের কথা আমাদের সকলকে স্মরণ করতে হবে। তাহলে আমাদেরকে আর বেশি নসিহত করতে হবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজের জন্য ডাকতে হবে না। দেখবেন অটোমেটিকলি আমরা নামাজের দিকে ধাবিত হব। আমি সূরা বনী ইসরাঈল থেকে আয়াতের একটু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অল্প একটু সময় আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। সকলে মন থেকে দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নেন এবং সারা বিশ্বে এই কোরআনের খেদমতের খাদেম বানিয়ে দেন। সকলে বলেন আমিন। আয়াতে কারিমা তেলাওয়াত করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে নবী আপনি জানাইয়া দিন ওয়া ক্বাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আখির জামানার পয়গম্বরকে বলেন হে আমার দোস্ত আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, আমার বান্দা আর বান্দিগুলিকে জানাইয়া দিন, তারা যেন তাদের রবের ইবাদত করে। কার ইবাদত? কথা বলেন কার ইবাদত? কথা বলতে হবে। কারণ আমি বলতে চাই, যখন আমরা জবান বন্ধ করে রেখে দিব তো শয়তান আমাদের মাথায় হাত বুলিয়ে চোখের কোনায় কোনায় ঘুম এনে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর কতদিন মুসলমান ঘুমাবো? আমার কলিজার টুকরা ফিলিস্তিনের ভাইয়েরা মার খায়, আমরা আরামে ঘুমাই, আমরা মুখে হাত দিয়ে আঙ্গুল দিয়ে থাকি। সাবধান হয়ে যাই, সজাগ হয়ে যাই। এই মায়ের খাওয়ার জন্য আমাদেরকে রেডি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি ঘুমিয়ে থাকি, ঘুমিয়ে থাকার আর সময় নাই। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আওয়াজ দিতে হবে কার? আল্লাহকে ডাকতে হবে বেশি বেশি করে। আওয়াজ দিব তো ইনশাআল্লাহ। আমাদেরকে কথা যখন বলবো, আপনার ঘরের বটিটা আছে না, বটি ছিলেন তো, দা ছিলেন তো, দেখেন কোনো কিছু কাটার আগে চোখচোকা আছে, তারপরও বালু আর ইটের মধ্যে ঘষাঘষি করেন যাতে করে কাটতে সমস্যা না হয়। কথা বলেন ঠিক কিনা?
কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের এখানে তো ওই কল্পটার মধ্যে ভাইরাস জমে আছে। আল্লাহকে আল্লাহ বলে ডাকলে ভাইরাসগুলো দূরে চলে যায়, আর শয়তান আমাদের কাছে আসতে পারে না। তাবলিগ জামাতের ভাইরা দেখছেন না? তাবলিগ জামাতের ভাইগুলো আল্লাহ ভোলা মানুষগুলোকে দাওয়াত দিয়ে দিয়ে আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করে, আর শয়তান আল্লাহওয়ালাকে অনেকে স্লোগান দেয়, মৌলবীর টুপির ভিতর শয়তান বেশি, বলে কিনা? আমি বলতে চাই, মৌলবীর টুপির ভিতর শয়তান থাকবে নাকি তোমার মতো বিড়ি খাওয়ার ভিতরে শয়তান থাকবে? শয়তান তো তোমার কাছ থেকে 36 কিলোমিটার দূরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যে বিড়ির টান দিয়েছো, শয়তান ফেরেশতা তো দূরের কথা, শয়তানও তোমার কাছে আসবে না। কখন যেন আসমান থেকে গজব নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? এ মোল্লা সর্ব অবস্থায় পবিত্র থাকে, এ মৌলবি সর্ব অবস্থায় আল্লাহকে ডাকে। এই জন্য মৌলবিকে কিভাবে আল্লাহ ভুলা বানা যায়, আল্লাহওয়ালাকে কিভাবে আল্লাহ ভুলা বানা যায়, এই জন্য শয়তান ফিকির চালায়। কথা বলেন ঠিক কিনা? কেউ মন খারাপ করলেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানাইয়া দিন, একমাত্র আমার বান্দা আর বান্দিগুলি আপনার উম্মতরা যেন আমি রবের ইবাদত করে। এই রবটাকে তো জানতে হবে, রবটাকে চিনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রবের পরিচয় দেয় সূরা বাকারা কইলা দেখেন আপনারা সকলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি তাদেরকে সতর্ক করে দিন, জানাইয়া দিন। এই জায়গায় আবার বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে লোক সকল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উবুদু তোমরা সকলেই ইবাদত করো, রব্বাকুম 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 তোমাদের প্রতিপালক তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের ইবাদত করো। তোমাদের পূর্ববর্তী যাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের ইবাদত করো। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিছানা বানাইয়া দিয়েছেন। আপনারা খেয়াল করে দেখবেন, ও রুহিমারির মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে আমাদের জন্য বিছানা বানাইয়া দিয়েছেন। এই জমিনের মধ্যে আমরা হাঁটাহাঁটি করি, দৌড়াদৌড়ি করি, মাঝে মাঝে ইচ্ছা হলে কোদাল দিয়ে আমরা গর্ত খনন করি কিনা? কথা বলেন, করি কিনা? মাঝে মাঝে ইচ্ছা হলে আমরা কোদাল দিয়ে আমরা গর্ত খনন করি। জমিন কি কোনোদিন আমাদেরকে বাধা দিয়েছে? জমিন কোনোদিন বাধা দেয় নাই, কারণ এই জমিন হুকুম পালন করে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে আমাদের জন্য খেদমতের জন্য নিয়োজিত করে দিয়েছেন। জমিন আল্লাহর হুকুম পালন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হে জমিন তুমি আমার বান্দা আর বান্দির জন্য বিছানা হয়ে যাও। জমিন বিছানা অটল হয়ে গেছে। আমরা যেভাবে ইচ্ছা চলাফেরা করে, জমিন বাধা দেয়নি, কিন্তু মাঝে মাঝে কয়েক সেকেন্ড জমিনটাকে কম্পন কইরা যখন বান্দা বান্দে আল্লাহকে ভুইলা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক সেকেন্ড কম্পন করে উঠ দিয়ে বান্দা বান্দিকে সজাগ করে দেয় যে তোমরা সজাগ হয়ে যাও, আল্লাহর সঙ্গে নাফরমানি করো না। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের অংশে বলেন, ওয়াসসামা আবিনা, এই জমিনটাকে বিছানা বানাইয়া দিয়ে দিয়েছেন, আসমানকে ছাদ বানাইয়া দিয়েছেন। দেখেন এতটুকু প্যান্ডেল সামিয়ানা, এই সামিয়ানার জন্য কতগুলি খুঁটির প্রয়োজন হয়েছে। আসমান এত বড়, কিন্তু একটা খুঁটি কেউ দেখাইতে পারবো আমরা? আল্লাহ বলেন, আসমানটাকে তোমাদের জন্য আমি বিছানা বানাই দিলাম। শুধু তাই না, ওয়ানজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে পানি বর্ষণ কইরা আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আসমানের পানির দ্বারা ফসল উৎপন্ন হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন রবকে চিনতে পারছি তো আমরা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়ে দিলেন যিনি, আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, আসমানকে যিনি ছাদ বানিয়ে দিয়েছেন, পানি বর্ষণ করে যিনি ফসল উৎপন্ন করার ব্যবস্থা করে দিয়েছেন, তিনি হলেন আমাদের রব। অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হে নবী আপনি বলে দিন, আমি আল্লাহ এক ও অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ বলেন, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমার বাবাও নাই, আমার মাও নাই, আমি
কাউকে জন্ম দেইনি, কারো থেকে জন্ম নেইনি, আমার স্ত্রী নাই, আমার সন্তান নাই। আল্লাহ বলেন সূরা ইখলাস খুইলা দেখেন। এই জন্য তো আল্লাহর এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে দিয়েছেন কোন বান্দা বান্দি ইখলাসের সহিত আল্লাহকে বিশ্বাস স্থাপন করে সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একবার যদি কোনো বান্দা বান্দি পাঠ করে সঙ্গে সঙ্গে 10 বার তেলাওয়াতের সওয়াব দান করেন কে? চিৎকার দিয়ে বলেন কে? 2 বার পাঠ করলে 20 পারা, 3 বার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় 1 রকম তেলাওয়াতের সওয়াব দান করে দেন। ও ইমানদার মুসলমান বাবাজিরা, তাহলে আমরা কি রবকে চিনতে পারছি? আর তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ওই আয়াতের মধ্যে ফরমান, হে নবী আপনি জানাইয়া দিন আমার বান্দা আর বান্দিগুলি যেন আমি রবের ইবাদত করে। ইবাদতটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 ওয়াক্ত নামাজ। একজন মুসলমান কালিমা গ্রহণ করে ঈমান আনয়ন করে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? দুঃখের বিষয় দুনিয়ার সকল কঠিন কাজগুলো সমাপ্তি হয়ে যায়, কিন্তু নামাজ পড়তে গেলে তখন অজুহাত বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মালিক দিলেন এত সুন্দর চেহারা, এই হাত দিয়ে কাজ করে দুনিয়ার জমিনে, এই চক্ষু দিয়ে দেখি আমরা, কান দিয়ে শুনি, মুখ দিয়ে কথা বলি, পা দিয়ে হাঁটাচলা করি, কিন্তু নামাজ পড়তে গেলে কেন অজুহাত করি? আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে চক্ষুগুলো বন্ধ করে দিতে পারেন, জবানটা বন্ধ করে দিতে পারেন, আমার হাতের প্যারালাইজ করে দিতে পারেন, পা দুটো অবশ করে দিতে পারেন। ওই ইমানদার মুসলমান বাবাজিরা, যদি কোনো বান্দা বান্দি গুরুত্ব ইহতিমামের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছে কোন বান্দার কোন বান্দি যদি গুরুত্ব ইহতিমামের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে রে মুমিন, তাদেরকে 5টি পুরস্কার দান করা হবে। বলুন না আল্লাহু আকবার, বলুন না আল্লাহু আকবার। 5টি পুরস্কার দান করা হবে। তার প্রথম নম্বর পুরস্কারটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ঘোষণা দিয়েছে, প্রথম নম্বর পুরস্কার হলো তার রিজিকের পেরেশানি দূর কইরা দিবেন। বলুন না সুবহানাল্লাহ। যে টাকার জন্য বাবা সন্তানের মিলামিলি নাই, মা সন্তানের বলাবলি নাই, ভাই বোনের মধ্যে বিবাদ সৃষ্টি হয়, বাবা যদি আদর কইরা ছোট্ট ছেলেটাকে যদি 1 শতক জমি বেশি দিয়ে দেয়, বড় ছেলে পরের দিন বড় ছেলে দেখবেন বাবার প্রতি মুখটা হাউ করে থেকে যায়। কথা বলেন ঠিক কি না? যদি ওষুধের কাগজটা হাতে তুইলা দেয়, বাবা আব্দুর রহমান যাও যাও আমার ওষুধটা শেষ হয়ে গেছে, যদি এই কথা বলে বলার সঙ্গে সঙ্গে বম্বাস্ট হয়ে যায়, ওই আব্দুর রহমান বলে আমি তো তোমার নিজের সন্তান না, আমি তো তোমার সৎ ছেলে। কথা বলেন ঠিক কিনা? এই এলাকায় মনে হয় এরকম নাই, মনে হয় বলে না, মনে হয় আমাদের দিনাজপুরে অহরহ বলে আমি তো তোমার সৎ ছেলে, আমি তোমার কে, আমি তো তোমার কেউ না। ওই যে ওসমান গনি তোমার হলো নিজের সন্তান, এই জন্য তো তুমি তাকে বেশি জমি দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? বলে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার বান্দিরা, আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছে তোমার টাকার অভাব হবে না, তোমার সম্পদের অভাব হবে না, তোমার গাড়ির অভাব হবে না, যদি তুমি একনিষ্ঠভাবে মালিককে স্মরণ করতে পারো। কিন্তু দুঃখের বিষয় আমরা আল্লাহকে ভুইলা, আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার রিজিকের পিছনে ছুটছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটু দেখবেন খেয়াল করে মাথাটা একটু বাঁকা করে নিয়েছে, আমাদের প্রতি নেক দৃষ্টি আস্তে আস্তে তুলে নেয়। সূরা জুমআ খুলে দেখেন আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ সমাপ্তি হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহ তো ইচ্ছা করলে বলতে পারতেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাই নামাজ বিছাইয়া আমি রবের ইবাদত করো, বলতে তো পারতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ না বইলা আল্লাহ বলেন নামাজ সমাপ্তি হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়ো, আমি আল্লাহর দেওয়া রিজিকগুলো তালাশ করো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হায় হায় আফসোস, বান্দা আর বান্দি নামাজ বাদ দিয়ে রিজিকের পিছনে ছুটছে। এই জন্য লক্ষ টাকা মাসে ইনকাম করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া পালায় না। কথা বলেন ঠিক? কথা বলেন ঠিক কিনা? বরকত তুইলা নিয়েছেন কে? ওই আপনার গ্রামের মহল্লার ইমাম সাহেবের দিকে তাকান, 5 থেকে 8 হাজার টাকা মাসে দেন, কিন্তু মহা আনন্দ ইমাম সাহেব জীবন পরিচালনা করতেছে, স্বামী স্ত্রীর মধ্যে মধুর মিলন। কথা বলেন ঠিক কিনা? বরকত দান করছেন কে? আল্লাহ।
এই জন্য পায়ে হাত দিয়ে বলে, আল্লাহ বলেন আমি রবের ইবাদত করব 5 ওয়াক্ত নামাজ। সংক্ষেপে আমি বলতেছি, প্রধান বক্তা চলে আসবে ভাই। পায়ে হাত দিয়ে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নামাজ পড়তে গেলে এখন কোরআন লাগে। কি লাগে? কথা বলেন, কি লাগে? ভালো লাগতেছে না মনে হয়, নাকি শেষ করে দেবো? আলোচনা এখনো শুরু হয় নাই, আপনাদের মন মানসিকতাগুলো একটু তৈরি করে দিতে হচ্ছে। আলোচনা কিঞ্চিত পরিমাণ এখনো শুরু হয়নি। নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কিন্তু আমরা এখন এই কোরআন থেকে বিরত, কোরআন থেকে দূরে আছি। এই জন্য দেখবেন আগেকার আমরা যখন ছোট্ট ছিলাম, মসজিদের মাইকে এলান হইতো, মক্তবের ছাত্র ছাত্রীরা তোমরা তাড়াতাড়ি চলে আসো, তোমাদের মক্তবের সময় হয়ে গেছে। এই মাইকে এলান হইতো না, কিন্তু এখন মাইকে এলান হয় না। এখন কিছু কিছু কেউ কেউ আবার স্লোগান দেয়, মক্তবের জন্য মাইকে ডাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ছোট্ট সোনামণিগুলি আজকে জীবনগুলো আমরা নষ্ট করে দিতেছি। আজকে আমরা কিন্টার গার্ডেনের দিকে আমরা তাদেরকে ধাপিত করে দিচ্ছি। বাধা নাই, কিন্টার গার্ডেনে পড়াবেন, বাধা নাই। ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো বাধা নাই। কিন্তু কথা হলো, আগে কোরআনের শিক্ষা দিতে বলছেন কে? কথা বলেন কে? আল্লাহ। আল্লাহ বলে না এই শর্ত দেয় না হাফেজ বানাইতে হবে, আলেম বানাইতেই হবে। এই যে কিছুদিন আগে ফেব্রুয়ারি মাস গেছে না ভাই, ফেব্রুয়ারি মাস গেছে না, হাই রে, ওই ডিসেম্বর থেকে তার বাবার পকেট থেকে টাকা নিয়ে নিয়ে তারা কি করছে, জমা করে রেখে দিয়েছে। মেয়েও রেখেছে, ছেলেও রেখেছে। কেন? ওই যে ফেব্রুয়ারি মাসে তারা ডে পালন করবে। কি 7 তারিখ থেকে তাদের ডে পালন করা শুরু হয়। কয় তারিখ থেকে? কথা বলেন। কথা না বললে কিন্তু আমি কথা বলা বন্ধ করে দেব। এখানে আজকে আমরা উভয়ে মুজাকারার জন্য বসছি। আপনারাও কথা বলবেন, আমিও কথা বলবো, তাহলেই না জাতির হেদায়েত হবে। কথা বলেন ঠিক কিনা? তো 7 তারিখ যখন এসে যায়, সুন্দর করে একটা 1.5 টাকা দিয়ে গোলাপ ফুল কিনে নিয়ে ওই জরিনার পিছে পিছে দৌড়ে। কথা বলেন ঠিক কিনা? জরিনার পিছে পিছে গিয়ে বলে, জরিনা তুমি কি বুঝো না, আজ তো হলো রোজ ডে, তোমার জন্য এটা আনছি। কি ডে? চিৎকার দিয়ে বলে, যুবক ভাইরা কথা বলে না কেন? তারা এটা খুব পাগল, কিন্তু আজকে বলতেছে না। বলুন কি এটা? রোজ ডে। 8ই ফেব্রুয়ারি আগের দিন গোলাপ দিয়ে রোজ ডে পালন করলো। দ্বিতীয় দিন তারা প্রপোজ করে ফেললো। বলে, জরিনা তোরে ছাড়া কিন্তু বাসি না, তোরে মন দিয়ে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? 9 তারিখ যখন আসে, আগের দিন ফুল দিয়েছে, পরের দিন প্রপোজ করে বসছে। তৃতীয় দিন দেখবেন 9 ফেব্রুয়ারি বক্স, ওই যে বাবার পকেট কেটে কেটে, মায়ের শাড়ির আসল কেটে কেটে তারা টাকাগুলো নিয়েছিল। একটা বক্স তারা দামি চকলেট কিনে ওই জরিনার কাছে গিয়ে বলে, জরিনা দেখো তোমারে কত মোহাব্বত করি আমি, দেখো এই চকলেটগুলো তোমার জন্য নিয়ে এসেছি, আজকে হলো চকলেট ডে। কি ডে? চকলেট ডে। আমার বুড়া বাবাজিরা তো এখন বুঝবে না, কারণ এখনকার যুগের পোলাপান্না কোরআনের জ্ঞান না থাকার কারণে, কোরআন শিক্ষা না থাকার কারণে তারা যুগের সাথে তাল মিলিয়ে তাদের জীবন ব্যয় করতেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, ইমানদার মুসলমান বাবাজিরা, যখন এই 10ই ফেব্রুয়ারি আসে, আগের দিন রোজ ডে পালন করছে, পরের দিন প্রপোজ ডে পালন করছে, তারপরের দিন চকলেট ডে পালন করছে। চতুর্থ দিন 10ই ফেব্রুয়ারি হাতের মধ্যে একটা পুতুল নিয়েছে। কি নিয়েছে? পুতুল নিয়েছে। এই ডেটার নাম দিয়েছে টেডি ডে। কি ডে? টেডি ডে। এই ডেটা তারা পালন করে একটা পুতুল নিয়ে যায়। বলে, জরিনা দেখো তোমার চেহারার সাথে মিল রেখে একটা পুতুল নিয়ে এসে, দেখো তোমারে কত ভালোবাসি। তারপরের দিন প্রমিস করে ওই জরিনার সঙ্গে হাতে হাত রেখে বলে, আজকে হলো প্রমিস ডে। ও জরিনা, সকিনা, রহিমা, তোমরা কে আসো, আমার হাতে হাত রেখে প্রমিস করো, আমি বল্টু ছাড়া তুমি কারো হবা না। কথা বলে ঠিক কিনা? বলে না কেন? ঠিক না বেঠে? করবেন, বলতে পারবেন না? করতে তো খুব মজা লাগে, এখন বলতে আবার লজ্জা কিসের? কথা বলেন ঠিক কিনা? তারপরে প্রমিস ডে পালন করার পরে তারা একটা ডে পালন করে, হাগ ডে। আমি এখন চিন্তা করি, হাই রে, হাগ ডেটা আবার কি ডে? বলে রে, তখন তারা স্লোগান দেয়, মোল্লারাই তো দেশটা খাইলো, সারা জীবন আরবি নিয়ে পড়ে থাকছে, ইংলিশ জানে না। ডিকশনারি করে দেখলাম, হাগ ডে মানে বুকে বুক মিলাবে। আপনারাই খেয়াল করে দেখেন, একটা অবৈধ ছেলে, অবৈধ মেয়ে, দেখেন তারা স্বামী স্ত্রী না, তারা অবৈধভাবে একে অপরের সাথে বুকে বুক মিলায়। লোহা আর চুম্বক যদি পাশাপাশি থাকে, তারা কি ঠিক থাকতে পারে? কথা বলেন, পারে? বুকে বুক মিলাইয়া তারা হাগ ডে পালন করছে। ভালোবাসা কমছে না বাড়ছে? ভালোবাসা কমছে না বাড়ছে?
হার্ট ডে পালন করার পরে বলে, রে জরিনা, তোকে ফুল দিলাম, প্রপোজ করলাম, চকলেট দিলাম, পুতুল দিলাম, প্রমিস করলি, বুকে বুক মিলাইয়া আমার সাথে এমন মায়া জড়ালি, তো আজকে এমন একটা ডে, এই ডেটা তো না পালন করে আর থাকা যায় না। পরের দিন একটা ডে পালন করে, তার নাম হলো কিস ডে। বলুন কি ডে? কিস ডে। আজকে আমার ঘরের কোমলমতি শিশুদের অবস্থা বর্ণনা করা হচ্ছে এখানে। আজকে আমার ঘরের ছেলে, আমার মেয়ের অবস্থা বর্ণনা করা হচ্ছে কোরআন থেকে দূরে থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই যখন এই জরিনার গালের মধ্যে কিস দিয়েছে, জরিনা কি আর ঠিক থাকতে পারে? পারে না। তারপরের দিন 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, একটা ভালোবাসা দিবস, মানে বেহায়াপনা দিবস পালন করে। ওই যে রমনার বটমূলে যারা আজকে বেহায়াপনা অশ্লীলতা সৃষ্টি করছে, দিনাজপুরের রামসাগর, আপনাদের এখানে যে প্রসিদ্ধ জায়গাগুলো আছে, তারা দেখেন এই ভালোবাসার নামে হলুদ পাখির দলের মতো তারা সুন্দর করে সেজে গুজে আমার ঘরের মেয়েরা বেপরদা হয়ে যায়। আর তারা আজকে রাতের মধ্যে সব কিছু শেষ হয়ে যায়, কিছুদিন পর তার বমি বমি ভাব এসে যায়। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? রাগ করার জন্য বলতেছি না, মন খারাপের জন্য বলতেছি না। বর্তমান যে প্রেক্ষাপট তাই আমি বর্ণনা করলাম। আমি মোল্লা এটা বানাই নাই, এটা যুব সমাজের অবস্থা বর্তমান এরকম চলতেছে না। 21শে ফেব্রুয়ারির দিন তারা একটা পালন করে একটা ডে, সেটা হলো ব্রেকআপ ডে। বলে জরিনা, তোর সাথে আমার উদ্দেশ্য ছিল, ফুল দিয়েছি, চকলেট দিয়েছি, প্রমিস করছি, বুকে বুক মিলাইছি, গালে কিস দিয়েছি, তারপরে আমার আশা ছিল তোকে ভোগ করব। আমার ভোগ করা শেষ। 14ই ফেব্রুয়ারি তোকে ভোগ করেছি, আর আমি তোর সাথে চাই না, আমি এখন বল্টুর মায়ের কাছে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 21শে ফেব্রুয়ারির দিন তারা ব্রেকআপ ডে একটা পালন করে, আজ থেকে তোর সাথে আমার সম্পর্ক শেষ। কথা বলেন ঠিক কিনা? আমি পায়ে হাত দিয়ে বলি, নামাজ পড়তে গেলে কোরআন লাগে। কোরআনের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, একটা হরফ যদি কেউ তেলাওয়াত শ্রবণ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ 10টি নেকি দান করে দেন। ও রুহিমারির ইমামদার মুসলমান বাবাজিরা, পর্দারের মা বোনদের অনুরোধ জানাই, মৌতের কথা স্মরণ করে আমাদের সন্তানগুলিকে আগে কোরআনের শিক্ষা দেই। কোরআনের শিক্ষা দিলে আমার সন্তানগুলি অবৈধভাবে এভাবে মেলামেশা করবে না, এই সমাজ নষ্ট হবে না। এই সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দান করবেন, বরকত দান করবেন, রহমত নাজিল করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হুকুম পালন করার পরে আমার রাসূলের ইত্তেবা অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানাইয়া দিন আমার বান্দা আর বান্দিগুলি আমি রবকে যদি পেতে চাই, আমি রবকে যদি ভালোবাসতে চাই, তারা যেন আপনি রসুলকে অনুসরণ করে। এখন রসুলকে অনুসরণ করার মানে কি? রসুল যেভাবে দাড়ি রাখছে দাড়ি রাখবো, রসুল টুপি পরেছে টুপি পরবো, পাগড়ি পরিধান করেছে পাগড়ি পরবো, সুন্দর সুন্নতি জামা পরিধান করেছে আমরা সুন্নতি জামা পরিধান করব। ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে আল্লাহর পয়গাম্বর ঘুমাইতেন। টয়লেটে যখন যাইতেন বাম পা আগে প্রবেশ করতেন, মসজিদে যখন প্রবেশ করতেন ডান পা আগে বাড়াইয়ে দিতেন। কিন্তু দুঃখের বিষয়ে আমাদের ঘরের অবস্থা এখন ভিন্ন। আজকে আল্লাহ রাসূলের সুন্নাহ আমাদের ঘরের মধ্যে নাই। খানা খাওয়ার সময় দস্তরখানা বিছানা তো হয় না। কথা বলেন ঠিক কিনা? টয়লেটে ডান পা দিয়ে ঢুকলো না বাম পা দিয়ে ঢুকলো, কোনো হুঁশ নাই। এই সমাজের মধ্যে এরকম নাই? আল্লাহর পয়গাম্বরের সুন্নতের পাবন্দি করার ঘোষণা দিয়েছেন আল্লাহ, কিন্তু যুবক এখন আল্লাহর পয়গাম্বরকে ভালো না বাইসা সাকিব খানের সাথে মিল্লাইকে সাকিব খান গানে তুল পড়ছে, যুবকের কানে দেখেন তুল। কথা বলেন ঠিক? শুধু তাই না, ওই যে কোন নায়ক যেন এখানে ফাটা এখানে ফাটা এখানে ফাটা ফুল প্যান্টগুলো পরতো, এখন তারা ওই দিকে মিল নায়িকা ওই ফাটা আর ছেঁড়া প্যান্ট পরিধান করে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহর পয়গাম্বর চুল কাটারও একটা নিয়ম দিয়েছে, সুন্নত তরিকা, কিন্তু যুবকরা এখন চুল কাটে এদিকে নাই, হাই হাই দুই সাইডে নাই, কিন্তু মাথার উপরে তাকাইয়ে দেখেন রে ভাই কেমন যেন পাখির বাসার মতো এরকম এলোমেলো। কথা বলেন ঠিক কিনা? দুই সাইডে নাই, মাথার উপরে, হায় হায় আফসোস। পায়ে হাত দিয়া বলে শুধু তাই না, ওই মা বোনদের অবস্থা এখন বেহাল। কেমন অবস্থা কেমন অবস্থা? আমি পায়ে হাত দিয়ে বলি
ইমানদার মুসলমান বাবাজিরা, ইমানদার মুসলমান বাবাজিরা, পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, আমার ঘরের স্ত্রীরা অবস্থা এখন ভিন্ন, তারাও পর্দা করেন, পর্দার অনুযায়ী জীবন পরিচালনা করতে চাই না। আমি পায়ে হাত দিয়ে বলি তারা এখন পর্দা, আগে ছিল 3 পিস, এখন হচ্ছে 2 পিস, তারপরে হলো 1 পিস। কথা বলেন ঠিক কিনা? এখন